হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল বাজারে গিয়েছিল, তো বাজার থেকে এনেছে। এখানে আছে টমেটোটা ছিল না, ওই জন্য আনতে বলেছিলাম, টমেটো এনেছে। আর এখানে আছে 2 টুকরো কুমড়ো, আর কুমড়োর সাথে খাওয়ার জন্য আছে এখানে পুঁই শাক। আর এখানে আছে কাঁচা লঙ্কাটাও শেষ হয়ে গেছে। আর এখানে আছে ডাঁটা। তো কালকে নিরামিষ আছে, শনিবার আমাদের, তো তার জন্যই ডাঁটা আর কুমড়ো আনতে বললাম, যেটা হোক একটা করবো। আর এনেছে এখানে এই যে চিংড়ি মাছ। আর কালকের বেশি মানে সমস্ত বাসন পড়ে আছে বেসিনে, তো এগুলো এখনও ধুতে হবে আমাকে। আর এনেছে এই যে চপ। আমি চপ আনতে বলেছিলাম, আজকে চপ দিয়ে মুড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তার জন্য চপ এনেছে। তো চলুন তাহলে আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে সব কাটাকুটি করব। তারপরে আগে খাবো, তারপর খাওয়ার পরে কাটাকুটি করব। সব কী করবো আগে সেটাই ভাববো, কি করা যায় আজকে দেখি। মাছটা তো করবো, কারণ কালকে মাছ খাবো না, নিরামিষ। তো আজকে মাছটা করব, আর কি করব ভাবি। তো আজ সকালের আমার এই যে কমফোর্ট ফুড চপ, শসা আর কাঁচা লঙ্কা তো মাস্ট, তো এটাই আজ সকালে খাবো। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ তাহলে খেতে খেতে ভাতটা অনেকটা হয়ে যাবে। তো আপাতত তাহলে মুড়িটা খেয়ে নিই, তারপরে এসে সবজিগুলো কাটবো। তো মুড়ি খেয়ে এসে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, যা যা লাগবে। তো আজকে ভাবছি সজনে ডাঁটার ঝোলটাই করে নিই, তো কম করেই একদম কেটেছি, 2টো কেটেছি। আর এতে দিয়েছি বেগুন, আর দিয়েছি ওলকপিগুলো বাড়ি থেকে এনেছিলাম, পড়েই আছে, তার জন্য ভাবলাম ওলকপি দিয়ে দিই। আর আলু দিয়েছি, আর বেগুন তো আছেই, এটা দিয়ে একটু ঝোল করব। আর এদিকে মাছটা 4 পিস নিয়েছি, দুপুরবেলায় খাবো আর রাত্রে 2 পিস খাবো। আমি তো একাই খাবো, আজকে সৌরভ আসবে না। আর এখানে মশলাটা, মাছের মশলা আর এই ঝোলের মশলাও একদম করে নিব একসাথেই। তো এখানে দিয়েছি সর্ষে, জিরে, গোটা জিরে, আর একটু গুঁড়ো জিরেও দিয়েছি, আর ধনে গুঁড়ো একটু, আর লঙ্কা, হলুদ, নুন দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি, এটাকে পেস্ট করব। আর এখানে মাছের জন্য লাগবে একটু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আর ঝোলেও দেবো একটু টমেটো। তো সব কাটাকুটি হয়ে গেছে, আর এখানে ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো ভাতটাও দুবেলার জন্যই নিয়ে নিয়েছি, আর একার জন্য একটুখানি রাত্রে আর করবো না, সবই দুবেলার জন্যই একদম করে নেব, রাত্রে শুধু গরম করে নেব। তো চলুন প্রথমে মাছটা ভাজা করে নিই। তো এইখানে আমার মাছটা ভাজা প্রায় হয়ে, তো এইখানে আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, তারপরে আলু, ওলকপি আর ডাঁটা একসাথে ভাজবো। এখানে আলু, ওলকপি আর ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। তো প্রথমেই কড়াতে দিয়ে দেব একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো এবারে এর মধ্যে দিয়ে দেব মশলাটা। তো মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ওই ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে একটু কষিয়ে তারপরেই জল দিয়ে দেব। তো আর শেয়ার করছি না রান্নাটা, তারপরে একদম সব কিছু হয়ে যাওয়ার পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এটাতে আছে ওই প্রন মশলা কারি, আর এটাতে ডাঁটার ঝোল, আর এখানে আছে ভাত। তো আর এই প্রন মশলা কারির রেসিপিটা আমি শর্টসে অলরেডি আপলোড করে দিয়েছি, তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার শর্টসে দেখে নিতে পারেন। তো এটা খুবই খেতে টেস্টি হয়, আমি আগেও বানিয়েছি, তো আপনারা এটা বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা ফলো করে। তো চলুন এবারে ঘরের আদার্স কাজকর্মগুলো করে নিই। আর দিয়ে দিচ্ছি। আর আজকে ভাবছি আর মুছবো না, কারণ কালকে শনিবার আছে, কালকে একদম মুছবো, আজ আর মুছছি না। তো ঝাঁটার দেওয়ার পরে স্নান করতে যাব। স্নান সেরে এসে তারপরে একটু ফোন টোন দেখবো, ঘাঁটবো, আর ভিডিও আছে এডিট করার জন্য এডিট করব, তারপরে খাবো। কারণ বেশি বেলা হয়নি, এখন ওই 11টা 40 মতো হবে,
1টার দিকে, 1টা বা 1:30টার মধ্যে খাবো। তো চলুন এখন কাজগুলো সব সেরে নিই, তারপরে আবার আসছি। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন একটু শুয়ে পড়বো বা কোনো সিনেমা দেখবো বা সানডে সাসপেন্স শুনবো, যা হোক একটা করবো। ঘুম আসবে না, একটু রেস্ট নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কারণ আর কিছু দেখানোর নেই সেই রকম। রান্না টান্না তো সবই করা আছে। আর সৌরভ মনে হয় আসবে না আজকে, বলে গিয়েছে যদি আসে তাহলে বসে ফোন করে দেবে। তো সেরকম কিছু রান্না বান্নারও নেই, কিছুই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন ভিডিওটি, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে আবার কালকে অন্য একটি ব্লগের সাথে। নমস্কার।